কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে বদলি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আরো দুটো নাম, আরো দুই চিকিৎসক অনিকেত মাহাতো এবং ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। তাদের বদলি নিয়েও কিন্তু শুরু হয়েছে বিতর্ক, আর ইতিমধ্যেই প্রতিবাদ জানাতে শুরু করেছেন এরা। জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা আজকে স্বাস্থ্য ভবনে গিয়েছেন এর ব্যাখ্যা চাইতে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, একেবারে ডক্টর দেবাশিস হালদার তিনি স্পষ্টই জানাচ্ছিলেন এর পিছনে ষড়যন্ত্র আছে কিনা তা তারা দেখছেন। এবার তার সঙ্গে আরো দুজন পরিচিত মুখের নাম যোগ হলো, ডক্টর অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া। একেবারেই তাই। এই তিনজন আমরা এখানে দেখতে পাচ্ছি, অনিকেত রয়েছেন, দেবাশিস রয়েছেন। দেবাশিসের তালিকা গতকাল বেরিয়েছে। এসআর সিনিয়র রেসিডেন্টের দ্বিতীয় বর্ষের দেবাশিস, তার পোস্টিং হয়েছিল কাউন্সেলিংয়ের পরে উলবেড়িয়ার হাওড়ার জেলা সদর হাসপাতালে, সেখান থেকে তাকে পাঠানো হয়েছে মালদার গাজলের মহকুমা হাসপাতাল। এবং আজকে সিনিয়র রেসিডেন্টের প্রথম বর্ষের যে তালিকা বেরিয়েছে সেই পোস্টিংয়ে দেখা যাচ্ছে অনিকেত মাহাতো, যিনি 24 নম্বর র্যাঙ্কে আরজিকরে পোস্টিং পেয়েছিলেন, তাকে আরজিকর থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জ জেলা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমরা দেখেছি যে আশফাকুল্লাহ নাইয়া, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার ছিল আরামবাগের মেডিকেল কলেজ, সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এর ব্যাখ্যা চাইতে জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে স্বাস্থ্য সচিবের সাথে তারা দেখা করতে এসেছিলেন। স্বাস্থ্য সচিব দেখা করতে চাননি বলে অভিযোগ, এবং স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা অবস্থান শুরু করেছেন। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস এবং অনিকেত। আপত্তির জায়গাটা কোথায়? জেলাতে তো মানুষ চিকিৎসকদের পাঠাতেই পারে সরকার, আপত্তির জায়গা কোথায় আপনাদের? আমাদের পরিষ্কার মাধ্যমে, আপনার সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে যেটা জানাতে চাই, আমাদের যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন, পশ্চিমবঙ্গের প্রান্তিক জায়গায় বলুন, আমাদের যেতে কোনো রকমের কোনো অসুবিধা, কোনো রকমের কোনো দ্বিধা নেই। তাহলে কেন আমরা স্বাস্থ্য ভবনে? এই জায়গাটাকে যদি দেখতে হয় তাহলে হচ্ছে যে আমরা চেয়েছিলাম আন্দোলনের জায়গা থেকে স্বচ্ছতা আমরা সবসময় পছন্দ করছি, যে ট্রান্সপারেন্সি রাখুন। নানান অভিযোগ, স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসা, স্বাস্থ্য ভবন দখল করতে হবে, স্বাস্থ্য ভবন সাফাই অভিযান আমরা বারবার করেছি। তাহলে আমরা কি চেয়েছিলাম? স্বচ্ছতা মেনটেন হোক। তাহলে সেই স্বচ্ছতার জায়গা থেকেই টোটাল মেরিট বেসড কাউন্সিলিং প্রসেস স্বাস্থ্য ভবন করিয়েছিল, আমার ক্ষেত্রেও দেবাদাদের ব্যাচের ক্ষেত্রেও। কিন্তু কি হলো, দেখা গেল এই স্বচ্ছতার উপর বেশ করে, আমার মেরিটের উপর বেশ করে আমি আরজিকর মেডিকেল কলেজ চুজ করেছিলাম। আশফাক যে কাউন্সিলিং মেরিট বেসড, যা ভ্যাকেন্সি সিট আছে সেই সিট অনুযায়ী সে পেয়েছিল আরামবাগ মেডিকেল কলেজ। দেবাদা সেখান থেকে পেয়েছিল হুগলি ডিস্ট্রিক্ট হসপিটাল, কিন্তু হাওড়া জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে তাহলে কি সমস্যা হচ্ছে, যখন জয়নিংয়ের অর্ডার আসছে পরিষ্কার আমাদেরকে কপি আছে, সেই প্রতিলিপি আমাদের স্বাস্থ্য ভবন সূত্রেই আমরা পেয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই অর্ডার সেটা। সেই অর্ডারের পরেও যখন জয়নিংয়ের ডেট আসছে তখন বলছে অনিকেত এই 871 জন এবং 677 জনের মধ্যে অনিকেত মাহাতোকে পাঠানো হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, আশফাকুল্লাহ নায়াকে পাঠানো হচ্ছে পুরুলিয়া মেডিকেল কলেজ, দেবাশিস হালদারকে পাঠানো হচ্ছে গাজল সাব ডিভিশনালের একটা হসপিটাল। তাহলে এই স্বচ্ছতাটার কি মান্যতা থাকলো? তাহলে আমরা এই প্রশ্নটা বারবার তুলতে চেয়েছি। এটা কি প্রতিহিংসা? দেখুন, প্রতিহিংসা ছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা নেই। কেননা আমরা যখন যার সই করা এই ডকুমেন্ট, স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাম, তাই তো, সুদেশনা ম্যাম, তার সাথে যখন কথা বললাম, তিনি কার্যত অসহায়ের মতো বললেন যে এর পিছনে লজিক্যাল আমাদেরও লাগছে না, কিন্তু আমাদের এটা করতে হয়েছে গভর্নমেন্টের অর্ডারে। তিনজন ব্যক্তি কোথায় শিফট করে দিল এটা ইম্পর্টেন্ট নয় এখানে, কিন্তু আপনি স্বচ্ছ কাউন্সেলিং করার পর আপনি কাউন্সেলিং প্রসেসটাকে কালিমালিপ্ত করে দিচ্ছেন, এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় এখানে আপনার প্রতিবাদ। এবং আমরা মনে করি যে এটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে ভবিষ্যতে মেধার ভিত্তিতে কোনো কাউন্সেলিং যখন হবে, মেধার ভিত্তিতে কোনো চাকরি থেকে শুরু করে কোনো আপনার অ্যাডমিশন, কোনো কলেজ অ্যাডমিশন, তখনও কিন্তু গভর্নমেন্ট চাইলে যাকে খুশি সেখানে করে দিতে পারে। এই যে একটা স্বৈরাচারী মানসিকতা বলুন বা একটা ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা বলুন, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আমরা যতক্ষণ না এই সঠিক উত্তরটা পাবো ততক্ষণ আমরা এখানেই থাকবো। কেন মনে হচ্ছে শুধু আপনাদের তিনজনের সাথেই হলো? এটা তো ভিন্ডিকটিজম, এটা তো বলে, এটা শুধু এই পয়েন্টটা তিনজনের জন্য, তিনজনের সঙ্গে হবে, আরও ভিন্ডিকটিভ হবে। আমার বিরুদ্ধে এফআইআরও করে জেলে ভরার প্রচেষ্টাও হয়েছে সবার বিরুদ্ধে, দেবাদার বিরুদ্ধে এফআইআর, অনিকেতদার বিরুদ্ধে, সবার আমাদেরকে জেলে ভরার প্রচেষ্টাও করেছে। এটা আমাদের বড় ইম্পর্টেন্ট নয়। আমরা তিনজন চলে গেলেই যে একেবারে স্বাস্থ্য ব্যবস্থার কেউ প্রতিবাদ করবে না এমনও নয়। অন্যায় যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদ করার জন্য কাউকে থাকতে হবে। আমরা এই প্রতিবাদ করছি। চিকিৎসক তারা কিন্তু স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। সন্দীপ, ধন্যবাদ।